তুই যার উদ্দেশ্যে গেছিস এবং ও তো এখান থেকে বড় অঙ্কের টাকা নিতে চাইছে, যে পরিমণি তো অনেক বড় ফিগার। আসসালামু আলাইকুম। আজকে আসলে খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে আসবো, প্রমাণ সহ। আমি তো আসলে একটু ভদ্রলোক, ভদ্র ভাষায় কথা বলি, তো এটা আসলে মানে তো এই যে মেয়েটা পিঙ্কি মেয়েটা 10 ফেব্রুয়ারি এই যে একটা ইয়েতে লাভগুরু স্টুডিও দেখতে পাবেন, এখানে লাভগুরু স্টুডিও, এটা সবাই একটু দেখেন। ও এর আগেও যে একটা দম্পতিকে ফাঁসাইছে তার প্রমাণটা এখন দেখেন। এখন হচ্ছে আপনারা যারা ইউটিউবার, সাংবাদিক, দয়া করে এখন আপনারা এগুলো খুঁজে বের করুন যে মেয়েটার উদ্দেশ্যটা ক্লিয়ার। বুঝতে পারছেন? ওর উদ্দেশ্য কিন্তু ক্লিয়ার। আপনারা হচ্ছে লাভগুরু স্টুডিও দেখেন, এটা দেখতে পাচ্ছেন? ওর কিছু কথা আপনাদেরকে শোনাই। শপিং করবে আগের দিন, তখন আমরা যাই জিনিস কিনা। যাওয়ার পরে আমার মাকে বলি, মা আমার সিমটা একটু দাও তো, আমি তোমার ফোনে পড়ি। তারপরে হচ্ছে মা আমার সিমটা দেওয়ার পরে আমি বড়ি, সিমটা বড়ার পরে ও কল দেই, ও কল দিয়ে অনেক কান্নাকাটি করে। এটা আসলে একটা লং ভিডিও, হ্যাঁ, এতক্ষণ একটু শোনাইতে পারবো না, এটা অনেক লম্বা একটা ভিডিও। আমি অনেকবার গেছি বাসায়, কিন্তু আমি কখনোই আশ্রয় পাই নাই বাসায়। আমি গেছি বাসায়, যাওয়ার পরে মারামারি সৃষ্টি হয়, বলো যে আমাকে বাসা থেকে বের করে দিতে, ফেলবে আমাকে। তারপরে আমার ফুফু সিদ্ধান্ত নেয় যে এভাবে তোকে ফেলে। আচ্ছা, আপনারা একটু দয়া করে এখানে যাবেন, লাভগুরু স্টুডিও, একদম ক্লিয়ার শুনতে পাবেন। হ্যাঁ, তো উপরে আল্লাহ আছে, এই জন্য আসলে ও যে একটা দুষ্কৃতিকারক, ও যে একটা বেয়াদব, এবং ও যে আসলে এর আগেও একটা দম্পতিকে ফাঁসাইছে, সেটা আসলে তারা পরিমণি না বিধায়, বুবু না বিধায় এটা এত ভাইরাল হয় না। এখন হচ্ছে ইউটিউবার, সাংবাদিকদের দায়িত্ব ওকে খুঁজে বের করেন। ও এর আগে আরো কি কি অপকর্ম করছে, ওর পেছনে কারা আছে। যেই মেয়েকে তার পরিবার মেনে নেয় না, যেই মেয়ে কান্নাকাটি করতেছে, প্রেমের জন্য ভেঙে গেছে, সেটা তোমার পার্সোনাল, তোমার একেবারেই ব্যক্তিগত। কিন্তু তুমি যেহেতু এখানে আসছো, এই কথাগুলো বলতেছো, এই কারণে কথাগুলি বলা। এখন আপনারা কি বলবেন? প্রশাসনের দায়িত্বটা আসলে কি? এখন নায়িকা পরিমণিকে আসলে ওনার যে মানহানি হয়েছে, আমি তো আসলে দেখলাম যে বুবু আসলে অনেক ধৈর্যশীল। ও যে এত কথা বলছে, বুবু ধৈর্য ধরেই গেল, আল্লাহর উপর ভরসা করে গেছে। এই কারণে আসলে ন্যায় বিচার খুবই শীঘ্র। এখন প্রশাসনের দায়িত্ব ওকে খুঁজে বের করা, এবং তারা খুবই রেসপন্সিবল আছে, ওনারা অবশ্যই বের করবেন। বের করে এই মেয়েকে 24 ঘন্টার মধ্যে ধরে ওর উদ্দেশ্যটাকে আসলে ক্লিয়ার করা। আর ও যে বারবার বলতেছে না, ওকে 40 মিনিট ধরে থাপড়াইছে, এবং অনেক পেজে ও বলছে, সেখানে আমাদের সাধারণ দর্শকরা ওকে ধুয়ে দিছে। কারণ মানুষ তো বোকা না, এই 2025 সালের মানুষ বোকার স্বর্গে বাস করে না। দুনিয়া হচ্ছে হাতের মুঠোয়, একটা ফোন থাকলে সব বের করা যায়। সো ওকে নাকি 40 মিনিট ধরে থাপড়াইছে। তো 40 মিনিট ধরে যে আপনাকে থাপড়াইছে, সেই দাগ কোথায়, সেই মায়ের কোথায়? আর 40 মিনিট ধরে থাপড়াইলে কোনো মানুষ, আপনারাই বলেন, 40 মিনিট ধরে থাপড়াইলে কোনো মানুষ আস্ত থাকে, কথা বলতে পারে? ও কানে শুনে না, ও চোখে দেখে না। এবং ও অভিযোগ করছে কি নিয়ে? যে ওকে মারা হয়েছে, সেটা নিয়ে। তুই সেটা প্রমাণ করবি, নাকি তুই একটা মানুষের ব্যক্তিগত? ও তো প্রাইভেসি লঙ্ঘন করছে না। আমি আজকে অনেক লাউড কেন জানেন? কারণ হচ্ছে আমি এই ধৈর্যটা ধরতেছিলাম যে কবে ওর প্রমাণটা আসবে। কারণ দেখেন, বুবুকে যারা পার্সোনালি চিনে, যারা ব্যক্তিগত, আমাদের এখানকার সাংবাদিক, যারা ওনার সাথে কাজ করে, ওনার কোয়ার্টিস্ট, যারা ওনার আন্ডারে কাজ করে, ওনার স্টাফ, সবাই জানে যে উনি পার্সোনালি কতটা ভালো মানুষ। উনি কোনো বুয়া, এর হাজারটা প্রমাণ আছে, আমার কাছে অনেক ভিডিও আছে। উনি বিদেশ থেকে আসলে আমরা কি করি, বিদেশ থেকে আসলে আমি কি করি, আমার বউয়ের জন্য কিছু নিয়ে যাই। আপনি কি করেন? ফ্যামিলির জন্য। উনি ওনার স্টাফদের জন্য গিফট নিয়ে আসে। তো কোনো কারণে আমি এটা ভিডিওটা করছিলাম, আমার ফোনে দেখলাম ওইটা আছে, ওইটা আমি ছাড়বো। এমনি থাকে না যে করে রাখছি এটা। এখন ও আসলে যে প্রাইভেসি লঙ্ঘন করছে, এটা দ্রুত শাস্তি হওয়া উচিত। এত বড় একটা মানুষকে নিয়ে, এবং ওর উদ্দেশ্য অনেক ক্লিয়ার, যেহেতু এর আগেও ফাঁসাইছে একজন মানুষদেরকে, মানে হাজব্যান্ড ওয়াইফকে। ও ওখান থেকে নিশ্চয়ই বেনিফিট হয়েছে, এবং এটা প্রচারণা হয়েছে। ওর ফ্যামিলি ওকে মানে না, ও কান্নাকাটি করতেছে, আমি প্রেমে ভেঙে গেছি, আমাকে মানতেছে না। তুই যার উদ্দেশ্যে গেছিস, এবং ও তো এখান থেকে বড় অঙ্কের টাকা নিতে চাইছে, যে
পরিমণি তো অনেক বড় ফিগার, উনি তো অনেক বড় মানুষ, ওনাকে ফাঁসাই তাহলে তো অনেক টাকা পাবো। তো সবাই তো আর একরকম না, যে তুমি তো আসলে ফেসে গেছো, আসলে আল্লাহ তোমাকে ফাঁসাই দিছে ঠিক জায়গায়। চোরের 7 দিন গৃহস্থের 1 দিন। তো সেটা হচ্ছে ওই পিঙ্কি নামের অভদ্র মহিলাটা। তো যেটা করছে ওর উচিত এক্ষুনি, ও তো ক্ষমা তো দূরের কথা, ও যা যা করছে নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় যদি পুলিশকে এসে না বলে, তো পুলিশ ওকে ইমিডিয়েটলি গ্রেফতার করবে। ওর ইচ্ছাটা ও বলুক, পুলিশকে আত্মসমর্পণ করুক যে আমার ভুল হয়েছে স্যার, এরা আমার সাথে জড়িত, আপনি এদেরকে ধরেন। আর তা না হলে অবশ্যই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওকে গ্রেপ্তার করবেই, কারণ এটা আইন শৃঙ্খলা বাহিনীর এখন দায়িত্ব হয়ে পড়ে গেছে এবং তিনারা এটা করবেন ইনশাল্লাহ। সো এখন আপনারা যারা ইউটিউবার সাংবাদিক আছেন তাদেরকে বলতেছি, আপনারা খুঁজে ওরে বের করেন, ওর আর কি কি উদ্দেশ্য আছে, ওর পেছনে কে কে আছে সেটা এখন মূল। ও কিন্তু শুধু এক পরিমণি ম্যাডামকে ফাঁসাবেন এইটা না, কিন্তু ও আরো মানুষকে ফাঁসাবেন, ও নিজে আসলে ফেসে গেছে। সুতরাং প্রমাণ সহ কথা বলছি, এখন আর কোনো মুখে কথা বলবো না, এখন দায়িত্ব আপনাদের বাকি প্রমাণটা বের করা। সো ধন্যবাদ আসলে লাভগুরু স্টুডিও, যাদের কাছে এই ফুটেজটা ছিল, এবং এই ফুটেজটা অলরেডি সেভ করে ফেলেছি, ডিলিট হয়ে গেলে এটা থাকবে। সুতরাং আর কিছু বলবো না, বলার নাই। আমি একজন দর্শক হিসেবে, আমি একজন মানুষ হিসেবে, আমি পরিমণি বুবুর ম্যানেজার হিসেবে আমি পার্সোনালি বলতেছি, উনি কেমন, তা নাহলে আমি 9 বছর কেন থাকি ওনার সাথে বলেন? 9 বছর, এবং প্রত্যেকটা কন্ট্যাক্ট আছে, কবে কোন সিনেমা, 9 বছর কি করে থাকা যায়? ওনার একটা ড্রাইভার আছে 4 বছর থাকে, ওনার একটা ড্রাইভার আছে 4 বছর থাকে, ওনার নামে বলতে গেলে 1000টা বলতে হবে, উনি কোথাও দান করে এটা বলে না। কবি নির্মলেন্দু গুণের ওখানে উনি টাকা দিছিল, সেটা কিন্তু উনি বলে নাই। বুবু কিন্তু একটাবারও কোথাও বলে নাই। কবি নির্মলেন্দু গুণ নিজে এটা প্রচারণা করছে, উনি ভদ্রলোক মানুষ, উনি এটা ছেড়ে দিছেন যে আসলে হ্যাঁ উনি তো দিয়েছেন, কিন্তু বুবু তো কোথাও বলে নাই। তো দান করে বাম হাতে, ওনার ডান হাতটাও টের পায় না, বা ডান হাতে দান করে বাম হাতটাও টের পায় না। কিন্তু আজকে ওনার সাথে যেটা হইলো, ওনার বাচ্চাদের সঙ্গে যেটা হইলো, এটা এখন দর্শকের কাছে দিলাম, আপনারা বিবেচনা করুন এবং আইন শৃঙ্খলা বাহিনী ওকে ধরুন, ধরে ওর সাথে অনেক বড় চক্র জড়িত আছে, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আজকে। যদি এই ফুটেজটা না পেতাম আমরা, বা অডিয়েন্স যদি এই ফুটেজটা না পেত, তাহলে কিন্তু আমরা জানতাম না। কিন্তু একটা জিনিস, ওকে মারছে, ও মরা নিয়ে কথা বলবে যে আমাকে কোথায় মারছে, আমি হসপিটালে ছিলাম। তুই 40 মিনিট থাপড়ে তুই বেঁচে থাকবি? কোনো একটা মানুষ 40 মিনিট কারো থাপড়ায়, 40 মিনিট বুঝেও। তারপরের কথা, ওকে নাকি বোরকা পরতে দেয় নাই। তো বোরকা পরতে দেয় নাই, তুই যে সংবাদ সম্মেলন করছিস যাদের দ্বারায় প্রবাহিত হয়ে, তুই তখন কেন বোরকা ছাড়া গেলি না? তোরে নাকি বোরকা পরতে দেয় নাই বললি সারা ভিডিওতে, তো বোরকা ছাড়া কই? তুই তো বোরকা পরেই ভিডিওটা করতেছিস, সব জায়গায় তো বোরকা পরে কথা বলতেছিস। নিজের চেহারাটা এবার দেখা, মানে নিজের মুখোশটা খুলে দেখা, যে তোর সাথে যেটা অন্যায় হয়েছে সেটা নিয়ে কথা বল। ফার্দার কারোর পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবি না, বেয়াদব। এটা কোনোভাবেই, এটা হচ্ছে প্রাইভেসি লঙ্ঘন করা। আমারও কোনো রাইটস নাই আমি কারোর প্রাইভেসি লঙ্ঘন করব, তোরও কোনো রাইটস নাই, পৃথিবীর কোনো মানুষের কোনো রাইটস নাই যে আরেকজনের প্রাইভেসি লঙ্ঘন করবো। তোর সাথে যেটা হয়েছে তুই সেটা নিয়ে কথা বলবি। তুই তোরে থাপড়াইছে, তুই কানে শুনিস না, তুই এত পটপট করে কথা বলিস কেমনি? কানে না শুনলে মানুষ বলে কেমনি? চোখে দেখিস না। তারপর হচ্ছে বাচ্চারা কামড় দিলে সেন্সলেস হয়ে গেছিস তুই। বাচ্চারা কামড় দিলে সেন্সলেস হয়? সেন্সলেস হয়? এটা কোনো কথা? এখন বিনীতভাবে রিকোয়েস্ট, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ওকে ধরা হোক। ওর সঙ্গে যারা যারা আছে, যে যে কুচক্র গোষ্ঠী উদ্দেশ্য প্রমাণ ভাবে বুবুকে ফাঁসাতে চাইছে, এবং এটা প্রমাণ যে বুবুকে ওরা ফাঁসাতে চাইছে, কারণ কারোর পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবে কেন? তুই পার্সোনাল বিষয় প্রমাণ দিতে পারবি? তুই তোরটা নিয়ে প্রমাণ দে। তো এইটা আসলে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে ওনাকে দিয়ে, এবং আরো মানুষের পিছনে ওই মেয়েরা লেগে আছে, এটা আপনারা ক্লিয়ার করুন। এবং রিকোয়েস্ট করতেছি, বিনীতভাবে অনুরোধ করতেছি সাংবাদিক ভাই বোনদেরকে, ইউটিউবার সাংবাদিকদেরকে, কারণ যারা সিনিয়র আছেন, যারা আসলে গুরুত্বপূর্ণ সাংবাদিক, তারা তো এটা করবেই, তাদেরকে আসলে এটা বলার কিছু নাই। কিন্তু যারা ইউটিউব দিয়ে এটা প্রচার করতেছেন, তারা আসলে এখন ওর একটু বের করেন। আপনারা বিনোদনের মানুষ, বুবুও বিনোদনের একটা গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশের। তো এটাকে সত্যটা আনেন, জনগণের কাছে দেখান। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।